নমস্কার বন্ধুরা, লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আমার শুরুর ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি আজকে ট্রেনে চেপে কোথাও একটা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ। আর আমরা চেপেছি ফলকনামা এক্সপ্রেসে 8:30 সকাল 8:25 হাওড়া থেকে ছাড়লো ট্রেনটা। আমরা এখন এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। তারপরে খড়গপুরের পরে তো উড়িষ্যা আসবে, অন্ধ্র আসবে। যাই হোক, তো এই শুরু হলো আমার সকাল। আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র ট্রেনের জানলার বাইরেটাই তোমাদেরকে আমি দেখাতে যাব আর একটু গল্প করতে করতে যাব। এই জানলার দিকে তাকিয়ে এই যে গাছগুলো চলে যায়, বাড়ি চলে যাচ্ছে, এইটা দেখতে আমার খুব ভালো লাগে। সে ছোটোর থেকেই ভালো লাগে, এখনও বড় হয়েও মানে বুড়ো হতে যাচ্ছি, তবুও এই ভালো লাগাটা আমার যায়নি। আমি বসে আছি জানলার ধারে, আর মোটামুটি ট্রেনের মধ্যে সবাই, কেউ শুয়ে আছে, কেউ ঘুমোচ্ছে, কেউ মোবাইল নিয়ে বসে আছে, এরকম একটা ব্যাপার। আর আমি একা একা জানলার ধারে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এদিকে কিছু একটা নদী এলো আবার। আমাদের ফার্স্ট স্টেশন খড়গপুর ঢুকছে। ট্রেন আবার এগিয়ে চলেছে, আর ট্রেন লাইনের পাশে দেখছি একটা রাস্তা হচ্ছে, নতুন রাস্তা। মানে বেশ ভালো লাগে না, মানে এরকম রাস্তা, যে রাস্তায় আমি যাচ্ছি সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, এটা বেশ একটা অন্যরকম ভালো লাগা থাকে। এই রাস্তাটাকে দেখছি আর আমি সেটাই ভাবছি যে যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, এই সাইড দিয়ে ট্রেন যাবে আর ওদিকে রাস্তা দিয়ে গাড়ি যাবে, কত ভালো লাগবে বলো। এতক্ষণ দেখে ভাবছিলাম যে এটা গাড়ি যাবার রাস্তা হচ্ছে, এখন বুঝতে পারছি এটা রেল লাইন যাবার রাস্তা হচ্ছে। রেল লাইন পাতা হচ্ছে নতুন করে। এই দেখো, দেখেই বুঝতে পারছো তোমরা, ওই দিকটার থেকে কাজ শুরু হয়েছে আর কি, রাস্তা বানানোর। আর এই দিকটাতে রেল লাইন পাতা হয়ে গেছে। সময় ভালোই কেটে যাচ্ছে ট্রেনের বাইরে এই দৃশ্য, আর ভেতরে বেশ গল্প করারও অনেক লোকজন পেয়ে গেছি। এসি টু টায়ার আমরা পৌঁছে গেলাম উড়িষ্যাতে, মানে ট্রেনটা পৌঁছে গেল উড়িষ্যাতে। আর এটা হচ্ছে উড়িষ্যার বালাসোর স্টেশন। মানে বালাসোরটাকে মোটামুটি সবাই চেনে। তো এবারে আমরা আবার উড়িষ্যার ওপর দিয়ে কিছুক্ষণ যাব। এই জাস্ট ট্রেনটা দাঁড়াচ্ছে এসে বালাসোরে। তো এখানেও তো অনেক লোকজন চাপবে নামবে মনে হচ্ছে দেখে।
এখন 11:30 মতন বাজে। ট্রেন অনেকটা এগিয়ে চলেছে আর ট্রেনের ভেতরে মোটামুটি সবাই শুয়ে আছে। আর আমি এতক্ষণ একটু কাজ করছিলাম, হাতে আর পায়ে একটু নেল পালিশ লাগালাম বসে বসে। সাড়ে 3টের ওপর বেজে গেল। গোটা ট্রেনে সবাই ঘুমোচ্ছে আর আমার চোখে তো ঘুম নেই। মানে আমার ট্রেনে উঠলে মনে হয় ট্রেনের বাইরের যে দৃশ্যটা এটাই হচ্ছে সব থেকে সুন্দর। মানে বাড়িতে তো রোজই ঘুমোই বলো, একদিন একটু দুপুরবেলায় না ঘুমোলাম না শুলাম তো কী আছে। আর এই বাইরের এই দৃশ্য দেখতে দেখতে কতটা ভালো লাগছে বলো তো। আর তার সাথে তোমাদের সঙ্গে গল্প করছি। মানে আমার তো মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে এই বাইরের দেখতে দেখতে। আর তার মধ্যে কত ছোট ছোট পাহাড়। আমি অবশ্য জানি না কখন উড়িষ্যা শেষ হবে, কখন অন্ধ্র ঢুকবে, তবে এটাই জানি উড়িষ্যা অন্ধ্র, তারপরে আমরা তেলেঙ্গানাতে পৌঁছবো। আর কি সুন্দর পাহাড়টা দেখো। আমি এই দিকটা হচ্ছে মানে ট্রেনের পূর্ব দিক বলে আমি তোমাদেরকে সূর্য ডোবাটা কিছু দেখাতে পারছি না। আমি একবার ওই পশ্চিম দিকের সিটের ওই দিকটায় যাব, গিয়ে তোমাদেরকে সূর্য ডোবার সময় মানে কীরকম বাইরের দৃশ্যটা হচ্ছে সেটা অবশ্যই দেখাবো। খুব ভালো লাগছে। সবাই ট্রেনে ঘুমোচ্ছে, ঘুমোক, আমার কিন্তু ঘুম নেই। এই দেখতে দেখতেই আমি যাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই অবধিই থাক। আবার একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। কালকে হায়দ্রাবাদে নেমে কেমন কি ভিডিও করতে পারবো আমি জানি না। যতটা করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর সেটা অবশ্যই হবে হায়দ্রাবাদ থেকে। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি ভ্লগটা। টাটা বন্ধুরা।